হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন বাবা, যার এই হৃদয়টা ভালো তার সারা শরীরটা ভালো, যার এই হৃদয়টা খারাপ তার সারা শরীরটা খারাপ। আপনি নামাজ পড়ছেন, চিটিংবাজি করছেন, দাঁড়ি রেখেছেন, ধাপ্পাবাজি করছেন, মুসলমানের ছেলে মিলাদুন নবী দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে লাল পানি চালায়, আছে না নাই? আছে না নাই? হে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা বলতে চায়, রাত্রি যখন 10টা বাজে লাল পানি খেয়ে নিয়ে বউয়ের সামনে এসে স্ত্রীকে কাউকে না পেরে স্ত্রীর সামনে সামান্য বিষয় নিয়ে ঝগড়া চালু করে দেয়, তারপর আর খুশি খাসা আর না কিছু পেয়ে দুমদাম কিল মারা, ঘুষি মারা, লাঠি মারা শুরু করে দেয়। সামান্য বিষয় বসে মিটিয়ে নিলি হয়ে যেত ভাই, কিন্তু সেটা গুপগাপ 22440 রাতের বেলা বাড়ির ভিতর থেকে আওয়াজ হয়। হে মুসলমানের ছেলে, আসলে হৃদয়টা কলমাল আছে, তাই মনে রাখবেন আপনার নামাজ, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না। আপনার হৃদয়টাকে ঠিক করুন। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, আমি বলি মাস্টার খাতা দেখবে না, রোল নাম্বার খাতা, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কোনো কাজেই লাগবে না। ভাইরা আমার, মোবাইলটা কিনেছেন, সিম কার্ডটা ফাঁকা, মোবাইলে অনেক অ্যাপ দিয়ে ঢাকা, কোনো অ্যাপ কাজে লাগবে না যতক্ষণ না সিম কার্ডটা লাগানো হয়। হে তরুণ যুবকেরা, এই সিম কার্ড আর অন্য কিছু নয়, হে জওয়ান যুবকেরা, রোল নাম্বার আর অন্য কিছু নয়, এটা হলো আপনার আমার হৃদয়। হৃদয়টা যদি ভালো থাকে, সিম কার্ডটা কাজ করে, আপনার আমার ইবাদতটা কাজ হয়। হৃদয়টা যদি ভালো থাকে, রোল নাম্বারটা লেখা থাকে, খাতা ভর্তি ইবাদত লেখাটা আল্লাহর দরবারে যায়। মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। ফেসবুক যিনি তৈরি করেছেন নাম কি? মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। সেখানে ধরা পড়ে, সেখানে দেখা দাঁড়ায়, ভাই আমার বন্ধু তার নিজের লোক, যেখানে দাঁড়ায় সেখানে একটা সেলফি নেয়, সঙ্গে সঙ্গে মোবাইলের ফেসবুকে গিয়ে আপডেট দেয়, আর ওপরে হেডিং এ লিখে দেয় কেমন লাগছে ভাই। বন্ধুরা একটু জানতে চায়, কেউ বলে হিরো, কেউ বলে জিরো, কেউ বলে নায়ক, কেউ বলে খলনায়ক। হে তরুণ যুবকেরা, যখন ভালো কমেন্ট আর লাইক দেখতে পায়, হৃদয়টা তার ভরে যায়। হে মুসলমানের ছেলে, মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক, মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক। লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। আমি আপনাদের মাঝখানে তাই বলে দিয়ে যাই, আপনারা আমার হৃদয়টা হলো ফেসবুকের নাই। এই ফেসবুক ভাই আমার, দোস্ত আমার, আমি এর নাম দিয়েছি, এই হৃদয়টার নাম দিয়েছি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার আমার জীবনের লুক, আপনার আমার জীবনের লুক। লুক যদি ভালো হয়, এখানে ফারিস্তা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় ফারিস্তা করে দেয় সাইড। হে মুসলমান, হৃদয়টা ভালো করে নেন, এরপর আল্লাহর ইবাদতে লেগে যান। আল্লাহ বললেন, বান্দারে তোদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। এই পৃথিবীটা হলো পরীক্ষাগার, এখানে যেমন পরীক্ষা দিবি, কাল কিয়ামতে পুরস্কার তেমন পাবি। কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছেন কথা? বলে হুজুর ঝড়ের মতো বলছেন, কি আর বুঝবো, আসলে হাতে তো আমার সময় কম, আমি তো উঠেছি লেটে, এসেছি অনেক আগে, পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল না, তাই উঠতে হয়েছে লেটে, তাই হাতে সময় কম। আমাকে এখানে আর 25 মিনিট আমি থাকবো, বুঝতে পারছি? তাহলে আমাকে সেই মতো বলতে হবে, তাই একটু তাড়াতাড়ি বলছি, একটু বুঝে নেবেন বাপেরা আমার, বুঝে নেবেন, খুব ছোট করে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে ইবাদতের জন্য পাঠিয়েছি। তবে ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়, ওজনে ঠকাবি না, এটা ইবাদত। ওজনে ঠকাবি না, ঠকাই না কেন? একটু মাল সাইজ করতে পারলি ব্যাস, মাল ঢুকে যাবে পকেটে। ওজনে ঠকাবি না, শূন্য বাড়াবি না। যারা শূন্য লেখে, বুঝতে পারছেন না, হিসাব রাখে, তো হিসাব রাখে, মাঝে মাঝে একটা শূন্য মারতে পারলি 100 সঙ্গে 1000 লে মাল লেগে গেল, বুঝতে পারছেন? ছক্কা।
যারা শূন্য বাড়ায়, শূন্য বাড়াবি না, ওজনে ঠকাবি না, চিটিংবাজি করবি না, আলটা ছেটে বাড়াবি না, মানুষের মনে কষ্ট দিবি না, ভাই ভাইয়ের উপর অত্যাচার করবি না, হিন্দুর উপর মুসলমানের উপর বাড়াবাড়ি খারাপ আচরণ করবি না, নারীদের সঙ্গে অসম্মান করবি না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবি না, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ঘরটা ঝাড়ু দেবে, এটাও হলো ইবাদত, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে আনবে, এটা হলো ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবে, এটা হলো ইবাদত। মুসলমানের ছেলেরা নবীর দেখানো প্রেম করে না, এরা শাহরুখ খানের দেখানো প্রেম করে। ভ্যালেন্টাইন ডে আছে না নাই? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে করবে, আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, আজকে এই ছেলে কালকে ওই ছেলে, আছে না নাই? এই অবৈধ সম্পর্ক। 14ই ফেব্রুয়ারি আমি মালদা থেকে ফিরছিলাম, রাস্তায় যে মোটরসাইকেলে কত কাপতি ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সীমা পরিসীমা নাই। আমি মনে মনে চিন্তা করছি, যদি এরা বিয়ে করে তবে তবুও ভালো, যদি না করে কি হবে তাহলে বলো? যে ছেলেটা বিয়ে করবে সে কি অরিজিনাল পেলো? হ্যাঁ, সে তো ভেজাল মাল পেলো। বলে হুজুর জানেন না, ভেজালে ভরে গেছে, সবই ভেজাল, সবই ভেজাল। ইসলাম বলেছে বিবাহের পূর্বের প্রেম অবৈধ, হারাম। এরা শাহরুখ খানের ভক্ত, বুঝতে পারছেন? এই যে দেখলেন না কদিন আগে ভারতের টেনিস তারকা নাম হলো সানিয়া মির্জা, আর পাকিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার নাম হলো শোয়েব মালিক। এদেশে খেলতে এলো, প্রেম ভালোবাসা জমে গেল। ভাই আমার, এদেশের মেয়ে ওদেশের বৌমা হলো, ওদেশের ছেলে এদেশের জামাই হয়ে গেল। বেশ ভালোই চললো, কিছুদিন পরে আবার দেখা গেল আর ভালো লাগে না, বলে তুই তোর দেশে যা, আমি আমার দেশে থাকি। হাই রে সর্বনাশ! বলে আর হবে না, আর সম্পর্ক থাকবে না, ব্যাস ডিভোর্স হয়ে যাবে। বলে ডিভোর্সও হয়নি এখনো, তার আগেই বলে আর পছন্দ নয়, আর লাগবে না, সব শেষ। হাই রে হাই! ভাইরা আমার, কিছুদিন পরেই খবর পাওয়া যাচ্ছে শোয়েব মালিক নাকি আবার একটা ওখানে নায়িকা ধরে নিয়েছে। এদিকে সানিয়া মির্জা বলছে, ধরে যখন নিয়েছিস তাহলে আমি এখানে খুঁজে দেখি কে ফাঁকা আছে। দেখতে জাহির খানকে পেয়ে গেছে, বলছে জাহির খানের সঙ্গে আমি লাগিয়ে দেবো, অসুবিধা নাই। ছি 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 ছি! এদের ভক্ত মুসলমানের ছেলে, তাদের চরিত্রটা কেমন হবে? নবী বলছে প্রেম কাকে বলে শোনো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা যে জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন, আমার নবী সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করে স্ত্রীর ভালোবাসার নিদর্শন দেখিয়েছেন। নবী বলেছেন মাঝে মাঝে যখন তুমি সময় পাবে, স্ত্রীর সঙ্গে রান্নায় ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করবে। ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিবা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। নবী আমার ঘরে ছোট ছোট কাজ স্ত্রীর সঙ্গে করতেন, রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে ভাই আমার দোস্ত আমার, মাঝে মাঝে ছেঁড়া জামাটা নিজে হাতে সেলাই করতেন। আচ্ছা বলুন তো, আপনার জামা আপনি সেলাই করছেন, স্ত্রীর জামা একটু সেলাই করে দিচ্ছেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিচ্ছেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন। স্ত্রী তো বলবে ওরে বাপ রে বাপ, এই রকম স্বামী আমি ভাগ্য কপাল জোরে পেয়েছি। কথা ঠিক না ভুল? বলে হুজুর এগুলো কি মেয়েদের কাজ? ভাই আমি বলিনি যে আপনি মেয়ে হয়ে সব সময় থাকুন, কিন্তু স্ত্রীর প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য, স্ত্রীর সঙ্গে মহাব্বত ভালোবাসা প্রেমকে বাড়ানোর জন্য নবী যেগুলো কাজগুলো করেছেন, নবীর কাছ থেকে শেখার জন্য বলছি। বন্ধুরা আমার, আজকে আমাদের ঘরে ঘরে দেখবেন নবিয়ানা প্রেম যদি আমরা করতাম, তাহলে আমাদের এত স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো না, এত আমাদের ডিভোর্স হতো না, এত মনোমালিন্য হতো না। আজকে স্বামী স্ত্রীর মহাব্বত নাই কেন? তার কারণ হচ্ছে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমরা ভুলে গেছি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহ বললেন বান্দারে তোদের ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে ইবাদত মানে শুধু নামাজ নয়, নামাজ তো অবশ্যই ইবাদত, রোজা অবশ্যই ইবাদত, হজ যাকাত অবশ্যই ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের মাঝে বলে দিয়ে গেলাম, আমার আল্লাহ বললেন বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওরে বান্দারে নামাজ ছাড়বি না, নামাজ পড়বি। নামাজ কাজা হয়ে গেলে কাজা পড়বে, দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে বসে পড়বেন ভাই। আবার অনেক সুন্নত নফল যদি পড়তে খুবই কষ্ট হয় কিছু ছাড়বেন, কিন্তু ফরজ ওয়াজিব গুলো ছাড়বেন না, সুন্নতে মুআক্কাদা ছাড়বেন না ভাই। আমার নামাজটা ছেড়ে দিলে জান্নাত পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সামনে রোজা আসছে, রোজাটা রাখবেন। সামান্য অজুহাত দিয়ে রোজা ছাড়বেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মায় আমার মুরব্বিয়ানেরা আমার, রোজা আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন। যদি রমজানের রোজা ছেড়ে দেন, একটা রোজার কাজা সারা জীবন রাখলেও ওই একটার সমতুল্য হবে না। নামাজ নিয়ে গবেষণা করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। ইন্টারনেটে যাবেন, আমার নাম লিখবেন, আমি সব বলেছি ওখানে। 20-25 হাজার বক্তব্য আছে আমার ওখানে। আজকে আমি ডিটেলস বলতে পারবো না, নামাজের মধ্যে কি সায়েন্স আছে, কি ব্যায়াম আছে আমি বলতে পারবো না, ওযু করলে কি লাভ আছে আমি আজকে বেশি বলতে পারবো না। তবে এটুকু বলবো, দিনে রাতে 5 বার যে ওযু করে তার মাইন্ড শান্ত থাকে, মন শান্ত থাকে, তার ব্রেন সুন্দরভাবে কাজ করে, তার উগ্রতা মাথায় ভাই আমার গরম ব্রেন, মাথায় রাগ ক্ষোভ এগুলো মিটে যায়। আপনি যখন হাত ধুলেন, কনুই ধুলেন, মুখ ধুলেন, ফ্রেশ হলেন, ঘাড়ে মাসা করলেন, আপনার সমস্ত রাগটা তখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে সুন্দর বুদ্ধি আমার আল্লাহ মাথায় তৈরি করে দেন। এই জন্য রাগ হয়ে গেলে ওযু কর, 2 রাকাত নামাজ পড়। সাহাবারা তাই করতেন, ওলি আউলিয়ারা তাই করতেন। আপনি রাগ হয়ে গেলে, মুসলমানের ছেলে রাগ হয়ে গেলে কাটারি বের করে মেরেই ফেলবো আজকে। এই মেরে তো দিলেন, দিয়ে তারপরে কি হবে? এই যে কদিন আগে দেখলেন না পটাশপুরে কি হয়েছে, স্ত্রীর মুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে। দেখেননি? এই দেখেননি ছেলেপুলে খবর রাখেন নাকি? কি করে ছেলেগুলো ভাই? এরা এইসব দুনিয়ার কোনো খবর রাখে না নাকি? খালি গান শোনে নাকি মোবাইলে? না ওই ভিডিও দেখে, ওই নাচ, আপনার কি বলবো আর সিনেমা এইসব দেখে। দুনিয়াদারির খবর রাখো কি হচ্ছে, সারা দুনিয়ার লোক জানে। ভাইরাল হয়েছে, স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার তার বীরত্বের মতো কথা, বড় বড় ডায়লগ, রাজনীতির নেতার মতো বক্তব্য দিচ্ছে, এক হাতে মুন্ডু নিয়ে, জানেন? ভয়ঙ্কর ব্যাপার, দেখি তো আমি চমকে উঠেছি। এই যে কেটে ফেললো, বউকে মেরে ফেললো, হতে পারে বউয়ের কোনো ভুল হয়েছে, তার তো রিমেডি ছিল, তার শ্বশুর বাড়ি আছে, তার ভাই বোন আছে, তার আর নিজের বাপ মা আছে, নিজের ভাই বোন আছে, বসে আলোচনায় মেটাও। যদি না মেটে তখন তার আইন আছে, ডিভোর্স আছে, সে তার মতো যাকে চাই তাকে বিয়ে করুক, তুমি তাহলে এটা সুন্দর সিস্টেম। ইসলাম বলেছে তালাক, তালাক মানেও বিচ্ছেদ, আর এখানে ডিভোর্স, ডিভোর্স মানেও বিচ্ছেদ, ব্যাপারটা একই। তুমি যদি বলে কোর্টে যাব, কোর্টের আইন ফাইন মেনে করবে, করো। আবার যদি বলে না 10টা মানুষ নিয়ে বসে মিটিয়ে, ঘরে ঘরে মিটিয়ে নিয়ে ডিভোর্স করে নাও, তালাকের সিস্টেমে চলে যাও, কাজী সাহেব আছে ডেকে মিটিয়ে নাও, তা বলে তুমি তো মার্ডার করতে পারো না। তার মানে তুমি কতটা ভয়ঙ্কর। পুলিশ ধরে নিয়ে চলে গেল, তাহলে বলুন এই লোকটাকে তো ছাড়লে পুলিশের ভয় আছে, আবার কাকে মেরে দেবে? আর ছাড়বে? আর ছাড়বে না। এই যে মাথা গরম হলেই আপনি ওযু করে নিন, নামাজ পড়ে নিন, ব্রেন ঠান্ডা হয়ে যাবে। ইসলাম জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি রোজা রাখো। জাপানের বিজ্ঞানী ওশিনোরি, নামটা শুনে রাখুন, বিজ্ঞানী ওশিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করে বলেছেন, আমি এর আগে বলেছি, এই রমজানের রোজাটাকে বলছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। আত্মভক্ষণ মানে ভিতরে আমাদের কিছু সজীব কোষ আছে, কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে। এই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই সজীব কোষগুলো আমাদের খাদ্য চাই, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমরা 8 ঘন্টা 10 ঘন্টা করে যখন 30 দিন শুকিয়ে থাকি, 12 ঘন্টা 15 ঘন্টা, তখন খাবার না পেয়ে তারা নিরুপায় হয়ে
ভিতরে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে আমাদের ভিতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে করে দেয়। জাপানের বিজ্ঞানী বলছে এটা হলো এই যে রোজা রাখা, রোজা রাখলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের ঘরের ছেলেরা এবার থেকে বলবো হুজুর তাহলে ক্যান্সার যখন হবে না বলছেন রেখে কি কষ্ট। দুনিয়াতে সত্যি হয়তো ক্যান্সার হবে না, মেবি 1% হতে পারে, না হওয়ার কিছু নাই, হবে না তা নয়, কিন্তু সম্ভাবনা কম। তো মেবি হলো না, কিন্তু কেউ যদি ক্যান্সার হবে না বলে রোজা রাখা বন্ধ করে দেয়, রোজা রেখে দেয়, আল্লাহর দরবারে জান্নাত পাবে। আল্লাহ বলবে তুই তো ক্যান্সার হবে না বলে রেখেছিস, তুই তো নামাজ পড়েছিস ব্যায়াম হবে বলে, তুই তো দাড়ি রেখেছিস মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে, বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, তুইও রেখেছিস ফ্যাশন দাড়ি রাখি, দেখতে কেমন লাগে, ভালো লাগে, কিছুদিন রাখলাম আবার কাটলাম, কিছুদিন রাখলাম আবার কাটলাম, ও তো ফ্যাশন। ও দাড়ি তোর কোনো কাজে লাগবে না, কিন্তু ওই দাড়িটাই ওই বিরাট কোহলির মতো দাড়ি রেখেছো, ছোট দাড়ি রেখেছো, কিন্তু ফ্যাশন মনে করে রাখুনি, বিরাট কোহলি রেখেছে বলে রাখুনি, হরভজন সিং রেখেছে বলে রাখুনি, লিওনেল মেসি রেখেছে বলে রাখুনি, তুমি রেখেছো। মুহিবুল্লাহ হুসাইনি বলে গিয়েছিল সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। যখন কবরে দেওয়ার পরে আমাদের ইসলামিক মতে যখন ফেরেশতা এসে বলবে, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখের দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বুঝতে পারছেন বাপেরা আমার? তাহলে নামাজটা পড়ুন, দাড়িটা রাখুন, ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, কিন্তু নাজাতের জারিয়া হয়ে যাবে। কখন মরে যাবেন গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন বান্দারে ইবাদতের জন্য তোকে পাঠিয়েছি, এখানে পরীক্ষায় যেমন লিখবি ওখানে পুরস্কারটা তেমন পাবি। ওখানে পুরস্কার দুটো, একটা হলো জান্নাত, না হলে জাহান্নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ কত সম্মান দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার কত ইজ্জত কত সম্মান আল্লাহ দিলেন বাবা। একটুখানি শুনে রাখুন, ছোট্ট উদাহরণটা দিয়ে শেষ করব, ছোট্ট উপমাটা দিয়ে শেষ করব। এই যে সামনে সোমবার দিন, গত রাত্রিতে হলো শবে বারাত, ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। সাব মানে রাত, বারাত মানে ভাগ্য। সাবে বারাত ভাই আমার আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, বারাত মানে ভাগ্য, আর লাইলাতুল মানে রাত, রাত ভাগ্যের রাত, ভাগ্য রজনী বলা হয়। হাদিসের মধ্যে এটা এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের অন্ধকারে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে যখন এসে বললেন, জব জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনটা, আজকের রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাতে আপনার কোটি কোটি উম্মতিদের গুনাহ আল্লাহ maaf করবেন, আপনি কি চান না? আল্লাহর নবী উঠে বললেন, সোজা চলে গেলেন মসজিদে। ভাই আমার আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে সামনে যেতে হবে, সামনে চলে গেলেন জান্নাতুল বাকি, বিশাল মদিনার গোরস্থান। এই গোরস্থানে ঢুকে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, আমিও নবীর পেছু পেছু সেখানে গেলাম, গিয়ে দেখলাম দয়ার নবী ভাই আমার মদিনার গোরস্থানে ঢুকে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে কেঁদে জারে জার হয়ে উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। বেশ কিছু সময় হয়ে গেছে, মনে মনে করলেন আয়েশার ঘর থেকে উঠে এসেছি, আয়েশা একা আছে, নবী আমার ভাই আমার চলে গেলেন। চলে গিয়ে আয়েশা তখন ছুটে ছুটে যাতে নবী না দেখতে পান, ছুটে ছুটে গিয়ে বাড়িতে হাঁপাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন? তুমি কি ভাবছো আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে জানতে পারিনি, তুমি আমার পেছু পেছু গিয়েছিলে? আল্লাহর নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী তা এক সময় বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। এক শ্রেণীর
মৌলবী বেরিয়েছে আহলে খবিস, এরা এই সব কথাগুলো মানে না। ওরা আমরা যেগুলো বলবো সেগুলো বলে জাল, ভেজাল, এগুলো সব মাউজু, এগুলো নাকি সানাদ নাই, এগুলো নাকি সব জাল হাদিস, এগুলো নাকি এই ওই সেই। আর তারা যেগুলো বলবে সব সহি। বুঝতে পারছেন? তাদের সঙ্গে আমাদের কোনো ভাই আমার সম্পর্ক নাই। কারণ আমাদের আমরা তবলিগ জামাত বলেন, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, ফুরফুরা বলেন, জনপুরি বলেন, আপনার আজান আর যত আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মেনে চলে, তাদের সঙ্গে মৌলিক বিষয়ে পার্থক্য নাই। মূল বিষয়গুলো ঠিক আছে, নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত ঠিক আছে। আমলগত সাধারণ কিছু কিছু পার্থক্য আছে। আমলটা কেমন ভাবে করবে, কিন্তু এরা ওলি আউলিয়াদের বিয়াদবি করে, এরা সাহাবাদের বিয়াদবি করে। সাহাবাদের সম্পর্কে এরা বলে যে হযরত ওমর ফারুক তিনি ছিলেন বেদাতি, বলুন না নাউজুবিল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন ছিলেন বেদাতি, বলুন না নাউজুবিল্লাহ। এই নবীর সাহাবাদের সম্পর্কে কটূক্তি করলে ঈমানদার থাকবে না। তাই এদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, এদের থেকে দূরে থাকতে হবে। বাকি আপনি যেই হন, আপনি তাবলীগ, আপনি আপনার নিয়ে থাকুন, আমি আমার নিয়ে থাকি। আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। সেসব বলার সময় পার হয়ে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আর ওই সব দলবাজি করবেন না। মুসলমান, আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি করছেন, করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, আজকে তোমার ঘরে থাকার পালা, যদি তুমি অনুমতি দাও, আজকের রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত। আজকের রাত্রিতে আমি একটু আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর দরবারে একটু মুনাজাত করি, একটু সালাতে দাঁড়াই, একটু নামাজে দাঁড়াই, আল্লাহর দরবারে একটু জারি করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় আমার এতে কোনো আপত্তি নাই। আপনি সালাতে দাঁড়াবেন আর আমি চুপচাপ থাকব। না না, আমিও আপনার সঙ্গে আল্লাহর ইবাদতে শামিল হতে চাই। দেখছেন কেমন ভাই আমার নবীর স্ত্রী কেমন চিন্তা করুন। রাতের অন্ধকারে উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, সালাত আদায় করতে লাগলেন সারা রাত। নবী বললেন, হে বিবি আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রিতে আমার উম্মত উম্মতিদের কত গুনাহ মাফ হলো? মদিনার বিখ্যাত কয়েকটি গোত্র যারা ছাগল চাষে বিখ্যাত ছিল, তাদের ছাগলের গায়ে কত লোম গুনে কেউ শেষ করতে পারবে না। আমার নবী বললেন, বিবি আয়েশা, ওই লোম সমান লোমের পরিমাণ কত লোম কেউ গুনতে পারবে না, কত পরিমাণ আমার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে হবে না? সেই নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য, আর আমরা সেই নবীর জন্য সুন্নতটুকু রাখতে পারি না। নবীর জন্য একটু ভাই আমার নবীর খিদমত, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর দ্বীনকে মজবুত করার জন্য আমরা নিজেরা নামাজ পড়তে পারি না, আমরা মসজিদে যাই না, আমরা রাসূলের সুন্নত মেনে চলি না। বন্ধুরা আমার, নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, কারণ সমস্ত আমার নবী এত কষ্ট করেছেন নামাজের জন্য, সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না। নামাজের জন্যই আমার নবীর এত অত্যাচার সহ্য করতে হয়েছিল। আরবের মানুষরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, নবীর সব কথা মেনেছিল। যখন নবী বললেন আল্লাহ এক আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আল্লাহর পয়গম্বর, তোমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তখন তারা বলল না, আমরা এটা মানতে পারলাম না। নবী বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো, আমার কাছে সব তোমরা মেনে চলো, আমাকে শ্রেষ্ঠ মানুষ বলো, আর আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না। তখন তারা বলল, না, এটা আমরা মানতে পারবো না। তারা অনেক বাহানা দেখিয়েছিল, অনেক তার কাছ থেকে নমুনা চেয়েছিল। আল্লাহর নবী বারবার নমুনা দিয়েছিলেন। কখনো বলেছিল আকাশের চাঁদ দুখানা করে দেখাও, নবী বললেন ঠিক আছে, চাঁদটা দুখানা করলেন, তাও মানলো না। কখনো বলল, আচ্ছা এই গাছ যদি তোমাকে নবী বলে দেয়, এই পাথর যদি তোমাকে নবী বলে দেয়, সব নবী বললেন একের পর এক, তারপরেও তারা মানলো না। নবী আমার কষ্ট করলেন কিসের জন্য? নামাজকে প্রতিষ্ঠা করার
করার জন্য সেই নামাজ মুসলমানের ছেলে পড়ে না। বাপজি আমার, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। যখন মসজিদে আযান দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলবেন না যে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, ইমাম সাহেবের জ্বালা। যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে আই কেলো নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। এ কথা বলে পালিয়ে যাবেন না। ক্যারাম খেলতে যাই, ফ্রি ফায়ার চালাই, তাস খেলবো ভাই, এসব কথা না বলে ইমাম সাহেব আপনাকে আল্লাহর দরবারে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য বলছে তাড়াতাড়ি নামাজে আয়। তাড়াতাড়ি ওযু করে নামাজে গিয়ে সিজদায় যদি চলে যান, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ কামিয়াবি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়ে কি বলে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো, এসো 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 নামাজের দিকে এসো। আল্লাহ বলে বলে দাও, ডাকো ডাকো সবাইকে ডাকো, নামাজের দিকে ডাকো। আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না, লাভ ছাড়া বুঝি আল্লাহ জানে। তাই আল্লাহ বলছে মুয়াজ্জিন বলে দাও এদের লাভ হবে, বলে দাও লাভ হবে, লাভ হবে, বলে দাও। তাই মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাই আমি এখানে আমার এই ছোট্ট লেখনীতে লিখেছি, মাঝে মাঝে ভাঙাচোরা কবিতা একটু লিখি আর কি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? তাহলে আপনি বলবেন ফের আর আমার দেরি হয়ে যাবে। ওখানে যে লোক ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হালা করি, দোকানার আড্ডায় সময়টা দি। হুজুর কি করব বলুন? দিনের বেলা খাটাখাটনি করা শরীর, ফজরের সময় কোনটা দিয়ে আজান হয় নামাজ পালিয়ে যায় কিছু বুঝতেই পারি নাই। আর জোহরের সময় কাজ না করলে খাবো কি? আপনি নামাজ পড়তে বলছেন, নামাজ পড়বো না কাজ করব। আর আসর আর মাগরিব সারাদিন খাটাখাটনি করা শরীর, বলুন না হুজুর কাজ করে আর নামাজ পড়তে ইচ্ছা করে। বিকালবেলা একটু মাইন্ড ফ্রেশ করি, মাইন্ড ফ্রেশ। মাইন্ড ফ্রেশ মানে কি ভাই? একটু চায়ের দোকানে চলে যাই। চায়ের দোকানে এখন 3-4টে কাউন্টার, একটা ক্যারামের, একটা তাসের, একটা আপনার জুয়ার, একটা হলো টিভির, আছে না? নাই আপনার দিকে নাই মনে হয়। এদিককার লোকেরা সব ভালো, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওসব কিছুই নাই। কথা ঠিক না ভুল? রাগ করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো একটু মাইন্ড ফ্রেশ করতে যাই। আসর বেলা এই বিকাল বেলা এই মাগরিব পর্যন্ত একটু মাইন্ড ফ্রেশ করি, একটু তাস টাস খেলি, বুঝতে পারছেন তো? আর এসার সময় বাবা কি করো? হুজুর ওই যে এলাম না ঘরে, এসে ক্লান্ত হয়ে গেলাম, আর খেলাম আর ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে গেলাম। ভালো উদাহরণ আল্লাহকে বলে দেবে। হ্যাঁ, আল্লাহকে বলে দিলে আল্লাহ বলে হ্যাঁ বাহ ভালো যুক্তি দিয়েছো, ঠিক আছে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি।
আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিই আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিই মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুজি রুটি দেওয়ার মালিক কে জোরে বলেন কে আপনি কারবারটা করেছেন দোকানে খদ্দের আনানোর মালিক কে বড় চাষ করেছেন অনেক বিঘে জমি চাষ করেছেন ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে যদি খরা হয়ে যায় অনাবৃষ্টি হয় অতিবৃষ্টি হয় শিলাবৃষ্টি হয় চাষ হবে তো যেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন তাহলে আল্লাহর উপর ভরসা রাখছেন না কেন আজ থেকে প্রতিজ্ঞা করুন খালি বলেন রুজি নাই ইনকাম নাই হুজুর একটা তাবিজ করে দেন তাবিজ হুজুর তাবিজ করলি তো মাল করি লাগবে কথা ঠিক না ভুল ইনকাম হবে না আমাকে কাছ থেকে যেই তাবিজ নেবেন অমনি আমার 200-400-500 টাকা ইনকাম হয়ে গেল তো আমার পকেটে চলে গেল আপনার লাভ হলো কিনা আমি জানি না কিন্তু মনে রাখবেন আমি যদি তেমন হুজুর হই আমি জিজ্ঞাসা করব বাবু তাবিজ তো করে দেবো আল্লাহর কালাম লিখে দিলে এটা হলো তাবিজ আর যেটা তামিমা কিছু লোক বলে হারাম ওটা হলো তামিমা কোন জিনিসটা আলাদা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যেটা দেওয়া হয় বা ধুল ঢাল এটা ওটা ইট পাথর আপনার আংটি মাংটি পাথর মাথর হাবি যাবে এগুলো হলো তামিমা এই এক শ্রেণীর এই খবিস আছে তারা এই তাবিজ আল্লাহর কালামটাকে অস্বীকার করে তারা হক কথাটা বললেই তো হয় যে বাবা নামাজ না পড়লে তাবিজেও কাজ হবে না এটা বললে ক্লিয়ার ওরা তাবিজের বিরোধিতা করে ডাইরেক্ট কিন্তু নবীর হাদিস থেকে ডাইরেক্ট প্রমাণ আছে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি তামিমা আলাদা তাবিজ আলাদা সাহাবায়ে কেরামরা ফুক দিতেন আল্লাহর কালাম পড়ে অসুস্থ রোগীদের বাচ্চাদের ফুক দিতেন দোয়া মুখস্থ